নির্বাচনের ভোটের দিন গণনা শুরু হয়ে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। ভোটাররা আলাদা ব্যালটে হ্যাঁ অথবা না ভোট দিবেন, কিন্তু সেই ব্যালটে মাত্র 4টি শব্দ বা খুব অল্প তথ্য থাকবে। আর এই সীমিত ভাষার ভেতরেই দেশের ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামো বদলে যেতে পারে। সরকার দীর্ঘদিন ধরে গণভোটের প্রচারণা চালিয়ে আসছে। শুরুতে সরকার নিরপেক্ষ অবস্থান থেকে গণভোটের জন্য সাধারণ সচেতনতা তৈরির কথা বলেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিরপেক্ষতা কেটে গিয়েছে। এখন সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চলছে। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রেডিও টেলিভিশনে ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি গণভোটের পক্ষে মতামত জানিয়েছেন। এটি প্রশ্ন তোলে একই দিনে নির্বাচন আর গণভোট, এবং সেই গণভোটের প্রশ্নটি ভোটারদের কাছে কেন এতই সীমিতভাবে উপস্থাপন করা হচ্ছে। গণভোটে মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলোর মধ্যে 47টি সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। অর্থাৎ সংবিধান সংশোধনের পাশাপাশি আইন, অধ্যাদেশ, বিধি ও আদেশের মাধ্যমে একটি ব্যাপক সংস্কার সম্ভাবনা তৈরি হচ্ছে। ভোটের ব্যালটে এইসব বিশদ তথ্যের উল্লেখ নেই, ফলে ভোটারদের জন্য হা বা না ভোটের বাস্তব অর্থ বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ জয় হলে আগামী সংসদে সংবিধান সংস্কার পরিষদ 270 দিন অথবা 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করবে। আর না জয় হলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিলটি পাস বলে গণ্য হবে। এই দুটি ফলাফলই দেশকে এক নতুন সাংবিধানিক পথের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু ভোটারদের কাছে যে প্রশ্নটি আসবে তা অনেক বেশি সরল এবং কম তথ্যবহুল। জুলাই সনদে ভাষা, জাতি ও মৌলিক সংস্কারের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে, সেগুলো থেকে দেখা যায় দেশের পরিচয় ও রাষ্ট্রীয় কাঠামোর গভীর পরিবর্তন সম্ভব। সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা হিসাবে থাকলেও অন্য মাতৃভাষাগুলোর স্বীকৃতি যুক্ত করার কথা বলা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে বাংলাদেশি জাতীয় পরিচয়ের কথা বলা হয়েছে। সংবিধানের মূলনীতি বদলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতিকে ভিত্তি হিসাবে রাখা হয়েছে। পাশাপাশি মৌলিক অধিকারগুলোর মধ্যে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা যুক্ত করার প্রস্তাব এসেছে। এসব পরিবর্তন ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 4টি শব্দের ব্যালটে এইসব সূক্ষ্ম পরিবর্তন বোঝানো সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও ভারসাম্যের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এসেছে। জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা, উপনেতাও উপস্থিত থাকতে হবে এবং মৌলিক অধিকার খর্ব করা যাবে না। রাষ্ট্রপতির নির্বাচনে গোপন ব্যালটের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির জন্য 10 বছরের সীমা এবং একাধিক পদ না রাখার নিয়ম, এসবই দেশে ক্ষমতার কেন্দ্রীকরণ কমানোর লক্ষ্যকে সামনে রেখে। কিন্তু এইসব প্রস্তাবও ভোটারদের কাছে ব্যালটে সরাসরি তুলে ধরা হচ্ছে না। সংসদ নির্বাচন ও সরকার ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ সংসদ, উচ্চকক্ষে 100 আসন, নারী সংরক্ষিত আসন 50 থেকে 100 বৃদ্ধি, স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ প্রক্রিয়া, সংসদে এমপিদের স্বাধীন ভোট, এসব প্রস্তাব রাজনৈতিক কাঠামো বদলে দিতে পারে। নির্বাচন কমিশন গঠনে বিরোধী দলের অংশগ্রহণ, ইসির একক কর্তৃত্ব কমানো, এসবই ভোটের পরিবেশ ও প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আইন ও বিচার ব্যবস্থায় প্রধান বিচারপতি, আপিল বিভাগ থেকে নিয়োগ, বিচারকের সংখ্যা, প্রধান বিচারপতির চাহিদা অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়পাল নিয়োগ, দুর্নীতি দমন কমিশন সহ নিয়োগে বিরোধী দলের অংশগ্রহণ, এসব সাংবিধানিক শক্তি ও স্বচ্ছতার প্রশ্নে প্রভাব ফেলতে পারে। একই সাথে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে 37টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সুযোগ থাকায় ক্ষমতা প্রয়োগের ধরন বদলে যেতে পারে। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি যে প্রশ্ন ভোটারদের সামনে আসবে তা হ্যাঁ বা না, কিন্তু প্রশ্নের ভেতরে যে পরিবর্তনগুলোর সম্ভাবনা আছে তা অনেক বেশি বিস্তৃত ও গভীর।
চারটি শব্দের ভেতর দিয়ে পুরো সাংবিধানিক সংস্কারের ভবিষ্যৎ নির্ধারণ, এটাই আসল বিতর্ক। ভোটাররা কি জানে যে তারা কি নিয়ে ভোট দিচ্ছে? আর যাদের জানা নেই তাদের জন্য এই গণভোটের হ্যাঁ বা না সিদ্ধান্তের অর্থ কি হবে? এটাই এখন দেশের বড় প্রশ্ন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।